Assalamu alaikum, dear students of Ural ML High School. Welcome back to my online English class, English second proper grammar. Our today's topic is right form of verbs, part 5. Okay, my dear students, I would like to invite you all to join the class and enjoy the class up to the last moment. Today I will discuss a practice activity of a board question. Okay, dear student, I have already written a short passage on the whiteboard, and in this short passage there are 10 verbs written in the bracket. In this short passage there are 10 verbs written in the bracket. Now we should rewrite the verb or rewrite the passage using the right form of verbs given in the bracket. Okay, dear student, join the class. Now I would like to read out the passage. At the very beginning, there is a gap for using a verb. Dash, teach is a noble profession. A teacher teach in bracket his students from the core of his heart. He teaches his students with a view to give in bracket the light of education. By get in bracket the light of education, students can enlighten in bracket their insight. The student learn in bracket as their teachers instruct in bracket them. But the students nowadays act as though they know in bracket everything. They are not pay in bracket heed to their teachers' advice. But the students must be careful about their studies, lest they fail in bracket to secure good marks. Dear students, you can see 10 verbs written in the bracket in this short passage. Now we will use the right form or correct form of verbs given in the bracket. At the very beginning of the passage, there is a verb given in the bracket. Dear students, we know that an assertive sentence starts with a subject, and subject must be noun or noun equivalent. আমরা জানি যে assertive sentence সর্বদা সাবজেক্ট দ্বারা শুরু হয়, আর সাবজেক্ট অবশ্যই নাউন বা নাউনের সমজাতীয় হয়। এই বাক্যে ভার্ব কিন্তু দেওয়া আছে ইজ, এই ইজটা মেন ভার্ব। তাহলে মেন ভার্বের আগে কি বসবে? সাবজেক্ট বসবে, অ্যান্ড সাবজেক্ট শুড বি নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তার মানে কি, এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে এটা কোনো ভার্বের জায়গা নয়, এটা কিসের জায়গা? সাবজেক্টের জায়গা। কেননা এখানে ভার্ব হচ্ছে ইজ, তো ভার্বের আগে কি বলবে? সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় আমরা
ভার্ব ব্যবহার করছি। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব ব্যবহার করি তাহলে সাবজেক্টটাকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব ব্যবহার করি তাহলে ভার্বটাকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে, কারণ এটা সাবজেক্টের জায়গা, এটা নাউন ডিজার্ভ করে এই জায়গাটা। এই জন্য কোনো ভার্বকে যদি নাউন বানাতে চাই তাহলে তার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করে তাকে জিরান বানাবো। কি বানাবো? জিরান। যেহেতু টিচ ভার্বটি যে স্থানে আছে ওই স্থানটা হচ্ছে সাবজেক্টের, আর সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে বা অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যোগ করে তাকে জিরান করতে হয়। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? কোনো সাবজেক্টের স্থানে যদি বা কোনো অবজেক্টের স্থানে যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বটাকে কি বানাতে হবে? জিরান বানাতে হবে। কেন? জিরান বানালে সেটা নাউনে পরিণত হবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে এই কোনো ভার্বকে নাউন করতে হলে তার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে টিচের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি যোগ করবো। তাহলে এটা কি হবে? টিচিং। তখন এটা একটা পেশার নাম হবে, টিচিং। টিচিং, তখন টিটা বড় হাতের হয়ে যাবে। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, মানে শিক্ষকতা হচ্ছে একটি মহৎ পেশা। আ টিচার in bracket teach his students from the core of his heart. Dear student, I have forgotten one thing to mention before you. যখন আমরা কোনো একটা টেক্সটের মধ্যে ভার্বের ব্যবহার করব, কোনো একটা প্যাসেজের মধ্যে ভার্বের ব্যবহার করব, তখন প্রথমে আগে আমাদের চিন্তা করতে হবে যে প্যাসেজটা কোন টেন্সে হবে, এই ঘটনাটা কোন টেন্সে। দেখো, টিচিং 1000 বছর আগেও ছিল, এখনো আছে, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন শিক্ষকতা পেশাটা থাকবে। তো যে ঘটনাটা বা যে পেশাটা বা যে কাজটা 100 বছর 1000 বছর আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তার মানে যে কাজটা সব সময় থাকবে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই পুরো কাহিনীটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পুরো কাহিনীটা হবে বর্তমান কালের, তার মানে বর্তমান কালের প্রেজেন্ট টেন্স হবে। পুরো কাহিনীটা কি হবে? প্রেজেন্ট টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন রূপ আমরা ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আছে, তার মানে এই পুরো কাহিনীটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। ওকে। আর টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, এই বাক্যে একটি ফ্রেজ ওয়ার্ড আছে, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। ফ্রম দ্য কোর অফ ওয়ানস হার্ট মানে কারো অন্তরে, অন্তঃস্থল থেকে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। আর টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, একজন শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষা দেয় তার অন্তরের, অন্তঃস্থল থেকে। এটা 1000 বছর আগেও দিচ্ছে, এখনো দিচ্ছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন দিবে। তার মানে এটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটা শিক্ষকের বৈশিষ্ট্য। শিক্ষক আগেও ছিল, এখন আছে, সামনেও থাকবে। তার মানে এইরকম এটা পার্মানেন্ট, এটা চিরন্তন। এই জন্য বাক্যটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে, তো এখানে প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু হোয়াটস রং উইথ দ্য ভার্ব? এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর টিচার। এই জন্য এটার সাথে কি যোগ করতে হবে? টিচ ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। তাহলে হবে কি? এটা টিচার্স। TERCHES, teaches. A teacher teaches his students from the core of his heart. এখানে আমরা একটা ফ্রেজ ওয়ার্ড পাইছি, from the core of his heart, from the core of one's heart, কারো অন্তরের, অন্তঃস্থল থেকে। He teaches his students with a view to, another phrase word, with a view to, লক্ষ্যে, with a view to, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই ফ্রেজটার পরে কোনো ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে লক্ষ্যে বা উদ্দেশ্যে। এটার পরে যদি কোনো ভার্ব বসে, ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কারণ প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বটাকে জিরান করতে হয়, নাউন করতে হয়, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। এই জন্য ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি।
তার মানে আমরা চোখ বুঝে এটার সাথে আইন যোগ করবো, কিন্তু গিভ ভার্বের শেষের অক্ষরটা কি হচ্ছে ই, বাউল, আইন যোগ করার সময় এটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে আমরা কি লিখবো, গিভিং। with a view to giving the light of education, শিক্ষার আলো দেওয়ার লক্ষ্যে একজন টিচার তার ছাত্রদেরকে শিক্ষা দেন। by get in bracket, by get the light of education, get মানে পাওয়া বা লাভ করা, the light of education, শিক্ষার আলো পাইয়া, student can in bracket enlighten their insight, enlighten মানে আলোকিত করা, their insight তাদের ভিতরকে। my dear student, এখানে get ভার্বের আগে কি আছে, by আছে। আমরা জানি by এর পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কেননা এটা তখন একটা বাই প্লাস জিরান নামে একটি গ্রামারের নিয়ম আছে। বাই প্লাস জিরান এটা একটা অসমাপিকা ক্রিয়া, করিয়া দরিয়া খাইয়া এরকম ইয়া প্রত্যয় প্রকাশ করতে ইংরেজিতে বাই প্লাস জিরানের ব্যবহার করা হয়। তাহলে বাইয়ের পরে যদি ভার্ব বসে ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। কিন্তু এই এখানে আরেকটি মেসেজ আছে, সেটা হচ্ছে যে গেট ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় টি দুইবার হবে। কয়বার হবে, দুইবার। তাহলে এটা হবে কি, গেটিং। গেটিং লেখার সময় টি কয়বার হবে, দুইবার, কারণ টি এর আগের অক্ষরটা ভাওয়েল। By getting the light of education, student can enlighten their insight. My dear student, এখানে enlighten ভার্বের আগে মডেল আছে, একটা মডেল অক্সিলারি আছে কি, ক্যান। আর মডেল অক্সিলারির পরে সর্বদা কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো enlighten এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। enlighten অর্থে কি, আলোকিত করা। যেহেতু মডেলের পরে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেহেতু এই ভার্বের আর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। their insight, the students learn in bracket as their teachers instruct in bracket them. My dear student, এখানে কনজাংশন আছে as এর আগে একটি অংশ, as এর পরে একটি অংশ। এটা বলতে চাচ্ছি যে শিক্ষার্থীরা বা ছাত্ররা শিখে as their teacher instruct them, যেমন বা যেরকম তাদের শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেয়, নির্দেশনা দেয়। ইনস্ট্রাক্ট মানে শিক্ষা দেওয়া, পড়ানো, নির্দেশনা দেওয়া। তাহলে প্রথমে বলা হয়েছে পুরো কাহিনীটা প্রেজেন্ট টেন্সে, দ্য স্টুডেন্ট লার্ন, ছাত্ররা শিখে, as their teachers instruct them, যেমন তাদের শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেয় তেমনটাই তারা শিখে। তেমনটাই তারা শিখে এরকম বলবো, নাকি শিক্ষকরা যেভাবে শিক্ষা দেন, যেভাবে নির্দেশনা দেন, সেভাবে ছাত্রদের শেখা কি উচিত, তাই না? শিক্ষক যেভাবে বলবে, যেভাবে নির্দেশনা দিবে, সেভাবেই তো শেখা উচিত। তো শুধু সেভাবে ছাত্ররা শিখে না বলে সেইভাবে ছাত্রদের শেখা উচিত, এটা বলা মনে হয় বেটার। তাহলে আমরা এখানে লার্ন বারবার আগে কি আনতে পারি, শুড আনতে পারি, শুড লার্ন। The student should learn as their teacher instruct them, as their teacher instruct them, যেমন তাদের শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে জি নাম্বারের কোনো পরিবর্তন হবে না, কেননা এখানে দেয়ার টিচার্স সাবজেক্টের পরে কি বলবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা অলরেডি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য এটা পরিবর্তন হবে না। But the student nowadays act as though they know in bracket everything. My dear student, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যোগ করা হয়েছে as do একটি কনজাংশন ব্যবহার করে, আবার as do এটা একটা ফ্রেজও।
তো এস দু দ্বারা দুটো অংশকে জোড়া লাগানো হয়েছে। এস দুর শাব্দিক অর্থ হচ্ছে যে যেন, তবে এটা অবাস্তবতাকে প্রকাশ করে। কাকে প্রকাশ করে? অবাস্তবতা। এস দুর আগে প্রেজেন্ট টেন্স থাকলে এস দুর পরে ফার্স্ট টেন্স হবে, এটা মনে রাখতে হবে। এস দু এবং এজ ইফ দুইটার অর্থ একই, দুইটার স্ট্রাকচার একই, দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। এস দু বা এজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তারপরে কি হবে? ফার্স্ট টেন্স। কেন হবে? কেন হবে? কারণ এই এস দু এবং এজ ইফ অবাস্তবতা প্রকাশ করে। যেমন বাট দি স্টুডেন্ট নাওয়াডেজ অ্যাক্ট, কিন্তু আজকালকার ছাত্ররা এমন অভিনয় করে, এমন ভাব দেখায় এস দু যেন দে নো এভরিথিং, যেন তারা সবকিছু জানে। ছাত্র কেন? কোন পৃথিবীতে কোনো মানুষই সবকিছু জানে না, এটা অসম্ভব। তার মানে কি? এটা এস দু দ্বারা এখানে কি প্রকাশ করতেছে? অবাস্তবতা প্রকাশ করতেছে। এই জন্য এস দুর আগে প্রেজেন্ট টেন্স হলে এস দুর পরে কি হবে? ফার্স্ট টেন্স হবে। তো এখানে এস দুর আগে ভার্ব হচ্ছে কি? অ্যাক্ট। তাহলে এস দুর পরে কি হবে? কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স হবে। যেহেতু একটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? নো এর ফার্স্ট ফর্ম নিউ, KNEW। আজকালকার ছাত্ররা এমন ভাব দেখায় যেন তারা সবই জানে। They are not pay heed to their teachers advice. My dear student, এখানেও একটি ফ্রেজ ওয়ার্ড আছে, বারবার ফ্রেজ। Pay heed to, pay heed to মানে কর্ণপাত করা। কর্ণপাত করা মানে কি? তোমার টিচার বা তোমার বড়রা যেটা বলে সেটা শোনা মনোযোগ দিয়ে, এটাকে বলা হয় কি? কর্ণপাত করা। Pay heed to, কর্ণপাত করা, কান দেওয়া। Pay heed to, that means to listen to someone. But they are not, they মানে স্টুডেন্ট, they are not, এই আরটা অক্সিলারি ভার্ব। তাহলে আরটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইন যোগ করতে হবে। তাহলে পে হবে না, পেইং হবে। তাহলে আমরা কি লিখব? they are not paying. They are not paying heed to their teachers' advice. But the students must be careful. But the student must be careful about their studies lest they fail to secure good marks. কিন্তু ছাত্ররা অবশ্যই যত্নশীল হবে তাদের পড়াশোনার ব্যাপারে। lest they dash. My dear student, একটা নিয়ম আছে যে lest ডট ডট শুড, lest ডট ডট শুড। তো এটা এই অর্থে ব্যবহার হয় যে সামনে বা ইন ফিউচার যেন কোনো অঘটন না ঘটে, সেই জন্য বর্তমানে কি নেওয়া? পদক্ষেপ নেওয়া। যেমন ছাত্ররা যেন ফেল না করে, সেই জন্য সে বর্তমানে কি করে? পড়াশোনা করে। কোনো যাত্রী ট্রেন ধরবে, স্টেশনে দিয়ে যাচ্ছে, সে দ্রুত যেতে থাকে। কেন? পাশে সে ট্রেন ফেল করে এ বয়ে। অর্থাৎ যেন ভবিষ্যতে আমার কোনো, আমি যেন বিপদের সম্মুখীন না হয়, সেই জন্য বর্তমানে কোনো কি নেওয়া? ব্যবস্থা গ্রহণ করা। এইরকম বাক্যকে আমরা দুটো অংশ থাকে আমরা লেস ডট ডট শুড দ্বারা কি করি? লেস ডট ডট শুড দ্বারা যুক্ত করি। তার মানে লেসটা পরবর্তী অংশে সাবজেক্টের পরে শুড আসবে, তারপর ভার্বের বেস ফর্ম করবে। ওকে? পাছে কোনো অঘটন যেন না ঘটে, এই জন্য বর্তমানে কি নাও? পদক্ষেপ নাও। বলতেছে যে স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্যার স্টাডিজ। ছাত্ররা অবশ্যই তাদের পড়াশোনার ব্যাপারে যত্নশীল হবে। লেস্ট পাশে, দে শুড ফেল, পাশে তারা ব্যর্থ হয় টু সিকিউর গুড মার্কস। তার মানে পাশে তারা কি? ভালো নম্বর অর্জন করতে, লাভ করতে ব্যর্থ হয়। এই বইয়ে তাদের কি করা উচিত? তারা কি থাকে? তাদেরকে অবশ্যই পড়াশোনার প্রতি যত্নবান হওয়া উচিত। তাহলে আমরা কি আনবো? যেহেতু লেস্ট আছে, পরবর্তী অংশে কি আনবো? সাবজেক্টের পরে শুড আনবো, এরপর বারবার ফেল আনবো। তাহলে কি হবে? শুড ফেল হবে, শুড ফেল। Okay, dear student, I have already finished this activity and you have got many things here from the core of
one third. This is the phrase with a view to this is another prepositional phrase. Less dot dot should. Less dot dot should. বর্তমানে কোনো ব্যবস্থা গ্রহণ করা কেন ভবিষ্যতে যেন কোনো বিপদ না ঘটে। লেস ডট ডট শুড ব্যবহার পেলাম। ওকে রে স্টুডেন্ট, এস দূর ব্যবহার পেলাম। এস দূর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ কি হয়? ফার্স্ট টেন্স হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ you have enjoyed the class. Now I would like to conclude my class. Thank you everybody for joining the class. I see you again later in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.